সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? বাংলাদেশের সাধারণ নির্বাচনে সেনা মোতায়েন একটি আলোচিত ইস্যু। বাংলাদেশে সেনাবাহিনী প্রায়শই রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নিরাপত্তা বা সাপোর্ট হিসাবে নির্বাচনগুলোতে উপস্থিত থাকে। প্রধান কারণ হল রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ এবং প্রতিপক্ষ দলগুলোর মাঝে উত্তেজনা কমানো। বিশেষ করে নির্বাচনের সময় প্রার্থী ও সমর্থকদের সংঘর্ষ, ভোটে হুমকি, ধাওয়া পাল্টা ধাওয়া ইত্যাদি ঘটার প্রবণতা বেশি থাকে, যে কারণে সেনাবাহিনী মোতায়েন করা হয়ে থাকে। বাংলাদেশে এই যাবৎকালে যতগুলো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার সবগুলোতে সেনাবাহিনী নিয়োজিত ছিল। সেনাবাহিনী থাকলে দেশের মানুষ নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকে এবং এতে ভোটার টার্নওভার বেশ ভালো হয়। বাংলাদেশের বেসামরিক প্রশাসন রাজনৈতিক হস্তক্ষেপ, দুর্নীতিসহ নানাবিধ কারণে সুষ্ঠু নির্বাচন করতে অপরাগ, ফলে জনগণের আস্থার মূলে থাকে সেনাবাহিনী। এটা দুঃখজনক যে স্বাধীনতার এত বছর পরও আমাদের বেসামরিক প্রশাসন একা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার উপযোগী হতে পারেনি। তবে আশার কথা হলো সেনাবাহিনী এখনো একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বলে দেশবাসী বিশ্বাস করে। সাবেক নির্বাচন কমিশনার ও বর্তমান সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের আরেকটি বড় কারণ বাংলাদেশের মানুষের কাছে সেনাবাহিনীর ভাবমূর্তি। বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে নিরপেক্ষ বাহিনী হিসাবে মনে করে এবং তাদের উপস্থিতিতে মানুষ নিরাপত্তার বিষয়ে আস্থা পায় বলে মন্তব্য করেন তিনি। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকাই তবে বলতে হয় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ সিআরপি নামে আলাদা ফোর্স আছে। নির্বাচনের সময় তারা প্রাদেশিক পুলিশের চেয়ে বেশি ক্ষমতা রাখে এবং তারা সরাসরি নির্বাচন কমিশনের অধীনে চলে আসে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পুলিশ ফোর্স নির্বাচন পরিচালনাকারী সরকারের অধীনে থাকে। তাছাড়া 15 বছরের আওয়ামী শাসনের কারণে পুলিশ বাহিনী তার যোগ্য কর্মকর্তাদের হারিয়েছে। 5ই আগস্টের পর থেকে বহু পুলিশ পলাতক। আনসার বাহিনী প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অপরদিকে বিজিবি সীমান্ত রক্ষায় নিয়োজিত। ফলে দেশে নির্বাচন শুধু পুলিশ ও আনসার কিংবা বিজিবি দিয়ে সম্ভব নয়। তবে ইন্টারেস্টিং বিষয় হল বাংলাদেশের আইনে নির্বাচনে সেনা মোতায়েনের কোনো ধারা নেই। বিদ্যমান আইনে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংজ্ঞায় বলা আছে, আইন প্রয়োগকারী সংস্থার অর্থ হল পুলিশ বাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার বাহিনী ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্ট গার্ড বাহিনী। সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে 2001 সালে আরপিওতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছিল। এই বিধানটি 2008 সাল পর্যন্ত ছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে 2009 তাদের অশুভ উদ্দেশ্য হাসিলের জন্য এই আইনটি বাদ দেওয়া হয়। আইনে সশস্ত্র বাহিনী সংজ্ঞাভুক্ত না থাকলে নির্বাচনে সেনা মোতায়েনের বাধ্যবাধকতা থাকে না। কিন্তু গত 3টি নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে সংলাপে অনেকেই সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় অন্তর্ভুক্ত দাবি জানিয়েছিল। 3টি নির্বাচনে সেনাবাহিনী টহলরত ছিল, কিন্তু আদতে তাদের স্ট্রাইকিং ফোর্স নাম দিয়ে ভোট কেন্দ্রের বাইরে নির্বাচন থেকে দূরে রাখা হতো। এতে ভোট কারচুপি করে নির্বাচনের আয়োজনকে বিতর্কিত করেছেন। তবে এবার সিচুয়েশন ভিন্ন। বর্তমান সরকারের দল নিরপেক্ষ চরিত্রের কারণে সবাই আশা করছে সরকার সেনাবাহিনীর সহায়তায় একটি চমৎকার নির্বাচন উপহার দেবে। তবে এখানে রাজনৈতিক নেতাদের সদিচ্ছার ভূমিকাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পেশিশক্তির প্রতিযোগিতা, ভোট কেন্দ্র দখল ও ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টা নতুন কিছু নয়। যে কোনো উপায়ে নির্বাচনে বিজয়ী হওয়ার প্রবণতা এখানে আগেও ছিল, সামনের নির্বাচনে থাকবে বললে ভুল হবে না।
এসব সংকট মোকাবেলায় মাঠে সেনাবাহিনীর উপস্থিতি অপরিহার্য। জনগণের মধ্যে এই ধারণা ব্যাপক যে মাঠে সেনাবাহিনী থাকলে নির্বাচন সুষ্ঠু হবে। তবে জনগণের এ আস্থার প্রতিদান দিতে হলে আইনকে যেমন তার পথে চলতে দিতে হবে, তেমনি সেনা সদস্যদেরও কার্যক্রমে কোনো মহলেরই রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব বিস্তারের চেষ্টা থাকা চলবে না। তবেই আমরা গণতন্ত্রের দিকে আরেক ধাপ এগিয়ে যেতে পারব।